নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সর্বপ্রথম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, আজকে সন্ধ্যা থেকে। বন্ধুরা, আবারও সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? এইমাত্র এই তো দুদিন হলো সবাই বাপের বাড়ি থেকে এসেছি, তারপরে আবারও এই সন্ধ্যাবেলা বাপের বাড়ি ছুটছি সেজে গুজে। কেন বলো তো? আজকে যাচ্ছি বাপের বাড়িতে, একটা বিয়ে বাড়ি আছে। কার বিয়ে? যে আমাদের বাড়ি তো তোমরা অনেকেই জানো, পরান্দাকে অনেকেই চেনো। সেই পরান্দার ছেলের আজকের বউ ভাত, তাই আমরা এখন তিনজনে মিলে বউ ভাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, অনেকটা দূর তো রাস্তায়, তাই আর একটু আগে বেরোলে ভালো হতো। ছেলে স্কুল থেকে আসলো, এসে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে বেরোলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, একটু দেরি হলেও তো যেতে হবে, তাই আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো আমার সাথে, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আর পরান্দার বাড়ি আমিও কোনোদিন যাইনি, আমিও আজকে প্রথম যাব। যাইনি বলতে কি, সে অনেক ছোটোবেলায় গেছিলাম, তারপরে বড় বিয়ের পরে আর কোনোদিন যায়নি। বিয়ের পরে কেন, অনেক বড়োবেলার থেকেই কোনোদিন যায়নি। এখন কেমন কি হয়েছে তোমাদের সাথেও দেখাবো পরান্দার বাড়িটা, যতটা পারবো চেষ্টা করব দেখাতে। জানি না কতটা দেখাতে পারবো। তাহলে বন্ধুরা চলো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, ঘুরিয়ে নিয়ে আসি পরান্দার ছেলের বিয়ের বউভাতে কেমন কি হচ্ছে সেটা দেখিয়ে নিয়ে আসি। চলো, এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা, যে পরান্দার ছেলের বিয়েতে যে কি গিফট আমরা দিচ্ছি। এই যে দেখলে তো, কাঁসার থালা, গ্লাস আর বাটি। আর আমাদের না সময় হয়নি আগে কেনা, তাই একেবারে যাওয়ার রাস্তাতেই গিফটটা কিনে নিলাম। আমরাও খুব তাড়াহুড়ো করছি। আর এই যে এই দোকানটা, এটা হচ্ছে আমাদের সোনারপুর রাজপুরে এই দোকানটা, রাজপুর থেকে আমরা গিফটটা কিনে নিলাম। আর আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ওই ছেলেটাকেও বলছি খুব তাড়াতাড়ি করো। ও তাড়াতাড়ি করতে গিয়ে ও গুলিয়ে ফেলছে। তো যাই হোক, এই গিফটটাই নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পরান্দার বাড়িতে। আর এই যে পরান্দার বাড়ির গেটটা এখান থেকেই করেছে, আর গেট থেকে এখন আমরা প্রবেশ করছি ভিতরে। আর এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখছো লম্বা মতন, এই হচ্ছে পরান্দার ছেলে। ও কার সাথে ফোনে কথা বলছে। আর আমাদের আস্তে আস্তে কিন্তু বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় লোক খেয়ে বাড়ি চলে গেছে। তা যাই হোক, আমরা এসেছি, পৌঁছে গেছি এই মুহূর্তে। আর এই বিয়ে বাড়িটা কিন্তু খুবই সাধারণ বিয়ে বাড়ি, কোনো হেভি ধরনের কিছু না। তা যাই হোক, ওর সাধ্য মতন ও অনেকটাই বেশি আয়োজন করেছে। আমি তো ছোটোর থেকে ওকে দেখে আসছি, ছোটোর থেকে একটা দিন নেই যে ও কাজ করে না, বাড়িতে বসে থাকে না। ওর কাজের উপরেই ওর সংসার চলে, তাই ওর ক্ষমতা অনুযায়ী ও অনেক বেশি আয়োজন করেছে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওর খাওয়ার প্যান্ডেল। আর চলো, এই যে সরু রাস্তা দিয়ে ওর বাড়ি ভিতর দিকে, তাহলে চলো যাই ওর বাড়িতে। আর ও না আমাদের 4 বোনকেই নিমন্ত্রণ করেছে, তার মধ্যে আমার সেজ বোন আসতে পারেনি, ওর শরীরটা খারাপ। আর এই দেখো, এখানে দুজন দাঁড়িয়ে ফটো তুলছে। তা যাই হোক, এখন ভিতরে আমি চলে এসেছি, এসে আমি চেয়ারে বসে পড়েছি। আর ছেলেকেও বললাম একটু ভিডিও করে দে। আর এই দেখো, আমার ছোটো বোন চলে এসছে, ছোটো বোনের মেয়ে, আর ওখানে মা, মেজো বোন সবাই বসে আছে, ওদেরও আত্মীয় স্বজন বসে আছে। আর ওই মধ্যখানে দেখছো নতুন বউ বসে আছে। আমি বললাম না, খুবই সাধারণ বিয়ে বাড়ি, খুবই সাধারণ বিয়ে বাড়ি। তা যাই হোক, এখন এরা সবাই এখানে বসে আছে, আর আমরা সবাই এখন বসে গল্প করছি। আর কি বলতো, সাধারণ হলে কি হবে, এদের আপ্যায়নটা অনেক বেশি, অনেক আন্তরিকতা আছে এদের, খুব আন্তরিকতা। কি বলবো, এত যত্ন করছে, সে না বলে আর পারলাম না, এত যত্ন করছে। পরান্দার তো কোনো কথা হবে না, পরান্দার বউ, সে আমরা যে এসেছি এটাই হচ্ছে ওদের কাছে বিশাল ব্যাপার, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, তাহলে আর আমার মাকে এখন পরান্দার বউ নিয়ে যাচ্ছে ওদের রান্নাঘরটারগুলো দেখাতে। রান্নাঘর দেখা হয়ে গেছে, রান্নাঘর দেখাতে। আমিও তোমাদেরকে দেখাবো পরান্দাদের ঘরটাকে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বোনের পাশে যেটা বসলো এখন, ওটাই হচ্ছে পরান্দার বউ। সাজবে কোনে পড়বে বিয়ে
এই দেখো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে। আর খাওয়ার প্যান্ডেলে এখন সবাই টেবিলে বসে পড়েছি। বাবা আর তোমাদের দাদাভাই একটা টেবিলে বসছে, আর প্রত্যেকটা টেবিলে 4 জন করে, তো তাই আমি, ছোট বোন, আমার ছেলে, আমার মেজো বোনের মেয়ে, আমরা একটা টেবিলে, আর মেজো বোন, মেজো বোনের হাজবেন্ড ওরা আর একটা টেবিলে। এইভাবে সবাই সবার মতন বসে পড়েছে। বস তো ওইদিকে দেখা, দাঁত নাকি দেখাবি? দেখা দেখি কটা দাঁত। গরমে পাগল হয়ে যাচ্ছে। এখন দেখো বন্ধুরা, আমাদের খেতে দিয়ে দিয়েছে। প্রথমে দিয়েছে ভাত, সাদা ভাত, আর সাথে দিয়েছে গরম গরম ধোঁয়া ওঠা পুরো মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে গরম গরম বেগুনি। জাস্ট জমে গেছে। প্রথমের খাবারটাই দারুণ। তোমরা তো জানো মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি হলে খাওয়াটা প্রথমেই জমে যায়। আর তারপরে দিয়ে গেল মাছের কালিয়া। আর প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর। এই দেখো, আর আমি একটা মাছের পেটি চেয়ে নিয়েছিলাম। ওরা আরও মাছ দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। আমি কেন, আমরা কেউ নিইনি। আর তারপরে দিয়ে গেল স্যালাড। আর স্যালাডে ছিল শসা, টমেটো, আর ছিল গাজর, পেঁয়াজ। এই ছিল স্যালাডে। আর এই দেখো, খেয়ে আমি শেষ করতে পারছি না, তার মধ্যে আবার দিয়ে যাচ্ছে। আবার এখন কি দিয়ে গেল বলো তো? এটা হচ্ছে চিকেন। এরপরে দিয়ে গেল বন্ধুরা চাটনি, পাঁপড়, আর দিয়ে গেল রসগোল্লা, আর সাথে আইসক্রিম আর পান মশলা। এই ছিল আজকে আমাদের পরান্দার ছেলের বিয়ের মানে বউ ভাতের মেনু। তাহলে কেমন লাগলো আজকের এই বউ ভাতের অনুষ্ঠান? তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে বন্ধুরা? আমরা এখন পরান্দার বাড়ির থেকে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া সেরে। আর এই যে সবাই মিলে গাড়িতে উঠেছি। এদিকে আমার বোন উঠেছে, আর আমার ছেলে সামনে আছে, আর এদিকে এই যে অনুষ্কা আছে, আর আমার মা বাবা চলে গেছে, আর ছোট বোন ওরা চলে গেছে টোটোয় করে, কারণ গাড়িতে তো সবার হবে না। আর মেজো বোনের বর ও গেছে বাইকে। এই হচ্ছে ব্যাপার। আজকে বিয়ে বাড়িতে খুব আনন্দ হলো, খুব মজা। এই দেখো বন্ধুরা, 2 দিন আগে বাবার বাড়ির থেকে বাড়ি গেলাম, আবার 2 দিন বাদে আবার চলে এসেছি। আর এই মাত্র বিয়ে বাড়ির থেকে বাড়ি আসলাম। এসে জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে নিয়ে আমি বলি একটু বন্ধুদের সাথে কথা বলে নিয়ে ভিডিওটা শেষ করব। এখনও মুখটুক ধুইনি, এবারে ভিডিওটা শেষ করে তারপরে যাব মুখটুক ধুতে। বন্ধুরা, আর বিয়েবাড়ির ভিডিওটা কেমন লাগলো একটু বলো। খুব সাধারণ বিয়েবাড়ি। পরান্দা ও ছোটোবেলার থেকে আমাদের বাড়ি থাকে, আর সমস্ত কাজকর্ম থেকে আরম্ভ করে যাবতীয় আমাদের বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে ভালো মন্দ সব অনুষ্ঠানে পরান্দার বাড়ির লোক সবসময় আমাদের বাড়িতে আসা যাওয়া। ওর সাথে সেই রকমভাবে আমাদের রিলেশান। আমার মার তো আজকে খুব শরীর খারাপ, তাও আমার মা গেছে, শুধু পরাণের বাড়ি বলে আমার মা গেছে, নাহলে অন্য কোথাও হলে আজকে আর যেত না, কারণ আমার মার আজকে খুবই শরীর খারাপ। তা যাই হোক, বিয়েবাড়িতে বেশ ভালো লাগলো। আর সবচেয়ে মেন কথা হচ্ছে বিয়েবাড়িতে গেছি, ওদের যে আন্তরিকতা, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। খুবই ভালো লেগেছে আমার। আর আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, আর অনেক দিন পরে এই ওদের বাড়িতে গেলাম। তোমাদেরকেও যেরকম পেরেছি ঘুরিয়ে দেখালাম। আর পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।